নমস্কার শ্রোতা বন্ধু, আমরা সবাই স্ট্রবেরি চিনি। লাল রঙের ছোট্ট এই ফলটি স্বাদে যেমন অসাধারণ, পুষ্টিতেও তেমন সমৃদ্ধ। কিন্তু একটা প্রশ্ন আছে, শুকনো স্ট্রবেরি কি ততটাই স্বাস্থ্যকর? ফল যখন শুকিয়ে যায় তখন কি এর ভিটামিন নষ্ট হয়ে যায়, নাকি উল্টো পুষ্টি আরও ঘনীভূত হয়ে যায়? অনেকেই মনে করেন শুকনো স্ট্রবেরি মানেই শুধু মিষ্টি স্ন্যাক্স, কিন্তু বাস্তবটা একটু ভিন্ন। এই ছোট্ট শুকনো ফলের ভেতরে লুকিয়ে আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। তাই আজকের ভিডিওতে আমরা জানব প্রতি 100 গ্রাম শুকনো স্ট্রবেরিতে ঠিক কত ক্যালোরি থাকে, কতটা কার্বোহাইড্রেট, কতটা ফাইবার এবং কোন কোন ভিটামিন ও মিনারেল পাওয়া যায়। চলুন শুরু করা যাক। শুকনো স্ট্রবেরি তৈরি হয় তাজা স্ট্রবেরি থেকে। বিশেষ প্রক্রিয়ায় ফলের ভেতরের জল ধীরে ধীরে বের করে দেওয়া হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ড্রাইং বা ডিহাইড্রেশন। জল কমে যাওয়ার ফলে ফলটি ছোট হয়ে যায়, কিন্তু স্বাদ হয় আরও ঘন। একই সাথে ফলের অনেক পুষ্টি উপাদান ঘনীভূত হয়ে থাকে, তাই ওজন কম হলেও শুকনো স্ট্রবেরিতে থাকে তুলনামূলক বেশি এনার্জি। এ কারণেই শুকনো ফলগুলোকে এনার্জি ডেন্স খাবার বলা হয়, অর্থাৎ অল্প পরিমাণ খেলেও শরীর অনেক শক্তি পায়। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, কিছু প্যাকেটজাত শুকনো স্ট্রবেরিতে অতিরিক্ত চিনি যোগ করা হয়। তাই সবসময় চেষ্টা করবেন প্রাকৃতিক বা আনস্যাচুরেটেড শুকনো স্ট্রবেরি বেছে নিতে। এবার চলুন জেনে নেওয়া যাক প্রতি 100 গ্রাম শুকনো স্ট্রবেরিতে ঠিক কত পুষ্টি উপাদান থাকে। প্রথমেই আসি ক্যালোরির কথায়। 100 গ্রাম শুকনো স্ট্রবেরিতে প্রায় 320 থেকে 350 ক্যালোরি এনার্জি পাওয়া যায়। এর প্রধান কারণ হলো ফলের ভেতরের জল প্রায় সম্পূর্ণই শুকিয়ে যায়, ফলে পুষ্টি উপাদান ঘনীভূত হয়ে পড়ে। এবার আসি কার্বোহাইড্রেটের কথায়। 100 গ্রাম শুকনো স্ট্রবেরিতে প্রায় 75 থেকে 85 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। এই কার্বোহাইড্রেটের একটি বড় অংশই প্রাকৃতিক চিনি, যার পরিমাণ প্রায় 50 থেকে 65 গ্রাম। তাই এটি শরীরকে দ্রুত শক্তি দিতে পারে। এবার আসি ডায়েটারি ফাইবারে। 100 গ্রাম শুকনো স্ট্রবেরিতে প্রায় 7 থেকে 8 গ্রাম ফাইবার পাওয়া যায়। ফাইবার হজম শক্তি ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার বলি প্রোটিনের কথা। শুকনো স্ট্রবেরিতে প্রোটিন খুব বেশি নয়। 100 গ্রামে প্রায় 1 থেকে 3 গ্রাম প্রোটিন থাকে, আর ফ্যাটের পরিমাণ খুবই কম। সাধারণত 0.5 থেকে 2 গ্রাম ফ্যাট পাওয়া যায়। সব মিলিয়ে বলা যায় শুকনো স্ট্রবেরি মূলত একটি এনার্জি সমৃদ্ধ ফল, যেখানে রয়েছে কার্বোহাইড্রেট, ফাইবার এবং কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এবার চলুন দেখি এই শুকনো স্ট্রবেরিতে কোন কোন গুরুত্বপূর্ণ ভিটামিন এবং মিনারেল পাওয়া যায়। শুকনো স্ট্রবেরি শুধু এনার্জি দেয় না, এর মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল। প্রথমেই বলি ভিটামিন সি এর কথা। স্ট্রবেরি প্রাকৃতিকভাবেই ভিটামিন সি এর ভালো উৎস। শুকনো অবস্থাতেও এর একটি অংশ থেকে যায়। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এটি ত্বকের স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। এবার আসি ম্যাঙ্গানিজের কথায়। শুকনো স্ট্রবেরিতে এই মিনারেলটি ভালো পরিমাণে থাকে। ম্যাঙ্গানিজ হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর আছে ম্যাগনেসিয়াম। এই মিনারেল পেশি এবং স্নায়ুর সঠিক কাজের জন্য খুব প্রয়োজনীয়। এছাড়াও পাওয়া যায় ক্যালসিয়াম, যা হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে। আর রয়েছে আয়রন, যা শরীরে রক্ত তৈরির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর পাশাপাশি শুকনো স্ট্রবেরিতে থাকে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। তাই নিয়মিত পরিমিত পরিমাণে খেলে শুকনো স্ট্রবেরি শরীরের জন্য উপকারী হতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক শুকনো স্ট্রবেরি খেলে আমাদের শরীরের জন্য কি কি উপকার পেতে পারি। প্রথমত, এটি শরীরকে দ্রুত শক্তি দিতে পারে, কারণ এতে রয়েছে প্রাকৃতিক কার্বোহাইড্রেট, যা শরীরের জন্য দ্রুত এনার্জির উৎস। দ্বিতীয়ত, শুকনো স্ট্রবেরির ফাইবার উপাদান হজম শক্তি ভালো রাখতে সহায়তা করে। ফাইবার পেট পরিষ্কার রাখতে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। তৃতীয়ত, এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে পারে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য উপকারী। চতুর্থত, ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। তাই অনেক সময় এটিকে একটি স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবেও ধরা হয়। তবে একটি বিষয় মনে রাখা খুব জরুরি, শুকনো ফলের পুষ্টি খুব ঘনীভূত থাকে, তাই এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয়। এখন প্রশ্ন হলো, প্রতিদিন কতটা শুকনো স্ট্রবেরি খাওয়া উচিত? বিশেষজ্ঞদের মতে শুকনো ফল পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো।
কারণ এতে পুষ্টি উপাদান খুব ঘনীভূত থাকে। সাধারণভাবে প্রতিদিন প্রায় 20 থেকে 30 গ্রাম শুকনো স্ট্রবেরি খাওয়া যথেষ্ট বলে ধরা হয়। এই পরিমাণে খেলে শরীর প্রয়োজনীয় ফাইবার ও এনার্জি পায়, কিন্তু অতিরিক্ত ক্যালোরিও জমে না। আর একটি বিষয় খেয়াল রাখা জরুরি, বাজারে অনেক প্যাকেটজাত শুকনো স্ট্রবেরিতে অতিরিক্ত চিনি যোগ করা থাকে, তাই চেষ্টা করবেন চিনি ছাড়া প্রাকৃতিক শুকনো স্ট্রবেরি বেছে নিতে। শেষ কথা এটাই যে ছোট্ট একটি ফল, কিন্তু পুষ্টির দিক থেকে অসাধারণ সমৃদ্ধ। শুকনো স্ট্রবেরি স্বাদে যেমন মিষ্টি, পুষ্টিতেও তেমন মূল্যবান। তবে মনে রাখবেন, যে কোনো শুকনো ফলের মতো এটিও খেতে হবে পরিমিত পরিমাণে, তাহলেই এই ফল শরীরের জন্য সত্যিকারের উপকারী হয়ে উঠতে পারে। তবে অসুস্থ ব্যক্তি ডাক্তারের পরামর্শ নিয়ে শুকনো স্ট্রবেরি খাবেন। স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।